রনি স্ক্রুওয়ালার প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে শাহরুখ অভিনয় করেছেন ক্রমশ নিজের দেশের প্রতি টান খুঁজে পাওয়া মহাকাশ গবেষক মোহন ভার্গবের চরিত্রে। বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানকে হিন্দি সিনেমার অন্যতম সেরা অভিনেতা বলা হয়। ৫৯ বছর বয়সেও তার ব্যক্তিত্ব ও আকর্ষণে মুগ্ধ দর্শক। শাহরুখের জনপ্রিয় অনেক সিনেমার মধ্যে আজও দর্শকের কাছে বিশেষ প্রিয় একটি সিনেমার নাম স্বদেশ। আশুতোষ গোয়ারিকর পরিচালিত স্বদেশ কেবল একটি সিনেমা নয়, বরং নিজের শিকড়ে ফেরা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার গল্প। এটি শাহরুখের সেরা কাজগুলোর একটি হিসেবে বিবেচিত হলেও মুক্তির সময় বক্স অফিসে সিনেমাটি ব্যর্থ হয়। প্রায় ২২ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা ভারতে আয় করতে পেরেছিল মাত্র ১৬ কোটি রুপি। আর্থিকভাবে ব্যর্থ হলেও বর্তমানে এই সিনেমা শাহরুখের কাল্ট ক্লাসিকের তালিকায় উঠে এসেছে। সিনেমায় গায়ত্রী যোশী অভিনয় করেছিলেন গীতা চরিত্রে। সিনেমায় তিনি ছিলেন আদর্শবাদী শিক্ষিকা ও শাহরুখের প্রেমিকা। বলিউডে সফল অভিষেক হলেও অভিনয় জীবন তিনি বেশি দিন চালিয়ে যাননি। বিয়ে করে স্থায়ীভাবে ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন। এআর রহমানের সুর ও জাভেদ আখতারের লেখা গানগুলো সিনেমাটির বিশেষ আকর্ষণ হয়ে আছে। ইয়ে তারা ও ইয়ে জো দেশ হ্যায় তেরা এখনো প্রজন্মের পর প্রজন্মের হৃদয় ছুঁয়ে আছে। বক্স অফিসে ব্যর্থ হলেও স্বদেশ জিতেছিল 18টি পুরস্কার। শাহরুখ খান পান সেরা অভিনেতার পুরস্কার, আর এআর রহমান পান সেরা ব্যাকগ্রাউন্ড স্কোরের স্বীকৃতি। এহসানুল হক, ঢাকা জার্নাল।